গত পর্বে আমরা বলেছিলাম আমাদের থানচি থেকে বাসিরামপাড়ায় আসার গল্প। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব আমাদের মূল গন্তব্য পাকলাই ঝর্ণা। পরদিন ভোরবেলায় ঝুম বৃষ্টি, আর তাই আমাদের অপেক্ষা করতে হলো বৃষ্টি কমার। সকাল ৮টা নাগাদ বৃষ্টি কিছুটা কমে আসে আর শুরু হয় আমাদের যাত্রা। আপনি বাসিরামপাড়া থেকেও দুইটা পথে বাকলাই যেতে পারবেন। একটা পথে আপনাকে পাড়ি দিতে হবে বেশ কিছু পাহাড়, আর আরেকটা পথের বেশিরভাগ অংশ জুড়েই ঝিরিপথ। যাওয়ার সময় আমরা ঝিরিপথটাকেই বেছে নেই। কিন্তু সকালের ঝুম বৃষ্টির কারণে পানির স্রোত আর গভীরতা স্বাভাবিকের তুলনায় ছিল অনেক বেশি। ভালোই বেগ পেতে হচ্ছিল আমাদের হাঁটতে। আমাদের ছোট্ট গাইড প্রবান্ত এই পথে অনভিজ্ঞ, তাই আমাদের বাসিরামপাড়া থেকে নিতে হয় আরেকজন অভিজ্ঞ গাইড। আমরা যতই সামনের দিকে এগোতে থাকি বাড়তে থাকে পানির স্রোত, পথ হতে থাকে কঠিন থেকে আরো কঠিন। এর মাঝে আমাদের মধ্যে একজনের ট্রেকিং অভিজ্ঞতা শূন্যের কাছাকাছি। পুরো পথের প্রায় সবটুকু সময় প্রাবন্ত তাকে ধরে ধরে নিতে থাকে সামনের দিকে। এই ঝিরিপথের মাঝে বেশ কিছু পাহাড় আর জঙ্গলও পাড়ি দিতে হয় আমাদের। পথিমধ্যে চুমঘরে বিশ্রাম আর মেঘ পাহাড়ের মিতালি দেখে সৃষ্টিকর্তার কাছে এখানে বারবার আসার প্রার্থনা। সেই প্রার্থনা পরিণত হতে থাকে ভয়। আস্তে আস্তে পানির স্রোত আর পিচ্ছিল পাথরের সংখ্যা বাড়তে থাকে জ্যামিতিক হারে। কিছু জায়গায় পানির ভয়াবহতা দেখে বেছে নিতে হয় ঝিরি ঘেঁষা পাহাড়। এই পাহাড়গুলোতে মানুষের যাতায়াত নেই, তাই ঘন ঝোপঝাড় দা দিয়ে কেটে কেটে রাস্তা বানাতে হয় আমাদের। ঝোপঝাড়ের ধারালো পাতা আর কাটা গাছের কারণে ছিলে যাচ্ছিল আমাদের হাত পা। শত সাবধানতা অবলম্বন করেও লাভ হচ্ছিল না আমাদের। এভাবেই আমরা পার হতে থাকি একের পর এক ঝিরিপথ আর পাহাড়। বিপদটা শুরু হয় যখন আমরা একেবারে ঝর্ণার ডাউন স্ট্রিমে চলে আসি। এখান থেকে ঝিরিপথটা একেবারে খাড়া উপরের দিকে চলে গেছে। কখনো ৬০, কখনো ৭০ বা কখনো ৮০ ডিগ্রি খাড়া জায়গাগুলো অতিক্রম করতে হচ্ছিল আমাদের। একটু অসাবধানতা নিয়ে যেতে পারে আমাদের ৩০ থেকে ৪০ ফুট নিচে। কিছু কিছু জায়গা আমাদের অনেকটা ঝুলে ঝুলে যেতে হয়। সাহায্য নিতে হয় গাছপালার শিকড় আর ডালপালা। ওকে 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 পারবো হবে রিসার্চ রিসার্চ নাকি ওর না? হ্যাঁ রিসার্চ।
এক হাতে লাঠি আর আরেক হাতে ক্যামেরা। আস্তে আস্তে এই অসম্ভব সুন্দর দৃশ্য ধারণ করা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বেশি খাড়া আর বিপজ্জনক জায়গাগুলোতে অনিচ্ছা সত্ত্বেও বন্ধ করতে হয় ক্যামেরা। হঠাৎ আমাদের গাইডের চিৎকার। বুঝতে পারি আমরা সন্নিকটে। জিজ্ঞেস করি, বলল ঝর্ণায় যাবার এটাই শেষ পাহাড়। প্রায় 4 ঘন্টা পরিশ্রমের পর দেখা পাই এই স্বর্গীয় ঝর্ণা, বাকলাই ঝর্ণা। 380 ফিট উপর থেকে পড়া সম্ভবত দেশের সর্বোচ্চ ঝর্ণা। আমরা চলে আসছি দ্য মাইটি বাকলাই ঝর্ণা, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা। অনেক সময় লিলুকটা বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা। লিলুক যেহেতু দেখার সৌভাগ্য হয়নি আমাদের কারো, তো আমাদের এখন পর্যন্ত দেখা মতে সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে এটা, দ্য মাইটি বাকলাই। বাকলাই ঝর্ণা বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা। ঝিম মেরে বসেছিলাম ঘন্টাখানে। কখনো গোসল করেছি, কখনো হা করে তাকিয়ে রেখেছি। অনিচ্ছা সত্ত্বেও হাঁটা শুরু করি বাসিরাম পাড়ার দিকে। ফিরতে হবে সন্ধ্যার আগেই। মাঝে কখনো বিশ্রাম আর বেসুরা গলার গান। তোমার এক হাতে দিলাম টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে সুচালো আলপিন। তোমার এক হাতে দিলাম টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে সুচালো আলপিন। হ্যালো, তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল খুশি, আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন খুশি। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। এসো বসো আমার উঠানে। পরদিন খুব ভোরবেলায় আমরা রওনা হই থানচির উদ্দেশ্যে। এবার আমরা একা নই, সাথে যোগ হয় আরো 2টি গ্রুপ। তাই আমরা ঝিরি পথে না গিয়ে তুলনামূলক সহজ রাস্তায় হাঁটা শুরু করি, যেখানে রাস্তার কাজ চলছে আর্মির পরিচালনায়। আমরা হাঁটছি, কিন্তু কানে এখনো বাজছে ঝর্ণার সেই আওয়াজ। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর ভূমিতে প্রেরণের জন্য। জানি না কতটুকু পেরেছি আপনাদের কাছে আমাদের গল্প তুলে ধরতে। চেষ্টা করব সামনে আরো উন্নতি করার। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।